নমস্কার বন্ধুরা, ক্রেজি ফর স্পোর্টসে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যে যে 3টি ম্যাচের ওডিআই সিরিজ চলছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আগের দুটো ম্যাচ যেটা হয়ে গেছে সেই দুটো ম্যাচ প্লাস হচ্ছে তৃতীয় ম্যাচের প্রিভিউ থাকছে। আর প্রিভিউতে কি থাকছে না, কোচ গৌতম গম্ভীর বা ক্যাপ্টেন শুভমান গিলের কি প্ল্যানিং থাকতে পারে বা কি পরিবর্তন হতে পারে দলে, কি সেইটা নিয়ে আলোচনা করব। এই সিরিজে প্রথম দুটি ম্যাচ কিন্তু পরপর হয়, যেটা হচ্ছে পার্থে আর অ্যাডিলেড। আর এই সিরিজ শুরুর আগে কিন্তু একটা সারপ্রাইজ ছিল কোচ আর টিম ম্যানেজমেন্টের থেকে, যেটা কিনা আগে যে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেনকে সরিয়ে নতুন ক্যাপ্টেন করা হয় শুভমান গিলকে। সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু 19 অক্টোবর পার্থে খেলা হয়। ম্যাচে কিন্তু একাধিকবার বৃষ্টিতে বাধা সৃষ্টি হয়, যার কারণে ডিএলএস মেথড অনুযায়ী 26 ওভার পার সাইড খেলা হয়। এখানে শুরুতেই বলে রাখি, আমাদের টপ অর্ডারের অনেক ব্যাটসম্যান কিন্তু অনেকদিন খেলার সাথে যুক্ত ছিল না, যার কারণে পার্থের ন্যাচারাল বাউন্সের সাথে অনেকেই কিন্তু এখানে মানিয়ে নিতে পারেনি। টপ অর্ডারের রান যদি দেখি, রোহিত শর্মা 8, শুভমান গিল 10, বিরাট কোহলি 0 আর শ্রেয়াস আয়ার 11 রান করে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল আর কেএল রাহুল যথাক্রমে 31 রান আর 38 রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। 26 ওভার শেষে টিম ইন্ডিয়া 9 উইকেটে 136 রান করে। বোলিংয়ে দেখতে গেলে অস্ট্রেলিয়ার তরফ থেকে হ্যাজেলউড, খুনম্যান আর মিচেল আওয়েন দুটি করে উইকেট পায়, আর মিসেস স্টার্ক আর নাথান এলিস একটি করে উইকেট পায়। যেহেতু বৃষ্টিতে ম্যাচে বাধা সৃষ্টি হয়েছিল, যার কারণে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট এসছে ডিএলএস মেথড অনুযায়ী 26 ওভারে 131 রানের। এরপর অস্ট্রেলিয়া কিন্তু এই ম্যাচটাতে এই রানটা খুব সহজেই চেস করে দেয়। 21 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে রানটা তুলে নেয়। 23 অক্টোবর অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচটি খেলা হয় অ্যাডিলেডে, যেখানে ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বরাবরই ভালো। শুরুতেই টস হেরে ইন্ডিয়া কিন্তু ব্যাট করে 264 রান করে 9 উইকেট হারিয়ে। এই ম্যাচে রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আয়ার যথারীতি ভালো খেলেছে, কিন্তু সেটা জেতার জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচে কিন্তু বিরাট কোহলি আবারও 0 রানে আউট হয়ে যায়, যা তার ওডিআই কেরিয়ারে কখনোই ঘটেনি। এই সর্বপ্রথম কোনো ওডিআই সিরিজ হচ্ছে যেখানে পরপর দুটি ম্যাচে বিরাট কোহলি 0 রানে আউট হয়ে যায়। এবার আমি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যে তৃতীয় ম্যাচটা নিয়ে আলোচনা করব, যেটা খেলা হবে সিডনিতে। এখানে আমি শুরুতেই সিডনিতে ওয়েদার আপডেট কি থাকবে ওটা নিয়ে বলবো। ম্যাচের সময় কিন্তু এখানকার ওয়েদার যে আপডেট থাকছে সেখানে বলা হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আর হাওয়া চলতে পারে। তাহলেই বোঝা যাচ্ছে যে এখানে বল কিন্তু শুরু থেকেই সুইং হবে। কালকের ম্যাচে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে টস। এখন অবধি কিন্তু ইন্ডিয়ার টস ভাগ্য খুব খারাপ, কারণ টানা 16টা ম্যাচে টসে এখনো ইন্ডিয়া জেতেনি। কালকের ম্যাচে সকল ভারতীয়দের একটা প্রার্থনা থাকবে যে ইন্ডিয়া যেন টস জিতে যায় এবং ফিল্ডিং করতে পারে, কারণ সুইঙ্গিং কন্ডিশন, শুরুতেই ফিল্ডিং করতে হবে। এই ম্যাচে কিন্তু বলে রাখি যে টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ এখানে রাশ শট খেলে শুরুতে আউট হওয়া যাবে না। পাওয়ার প্লে 10 ওভারে যদি 35 থেকে 40 রান হয় কোনো সমস্যা নাই, কিন্তু কোনো উইকেট হারানো যাবে না। কিং বিরাট কোহলিকে কিন্তু এই ম্যাচে রানে ফিরতে হবে, একটা কিং সাইজের পারফরমেন্স তাকে দিতে হবে। মিডিল আর লোয়ার অর্ডারে কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেলকে কিন্তু বড় শট খেলতে হবে আর বড় একটা রান করতে হবে। কোচ গৌতম গম্ভীর আর ক্যাপ্টেন শুভমান গিলের ওপর একটা বড় দায়িত্ব, কুলদীপ যাদবকে কিভাবে 11-এ নিয়ে আসবে আর খেলাবে। সেটা হতে পারে ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডির জায়গায়। সম্ভবত নীতিশ কুমার রেড্ডিকে এখানে চেঞ্জ করতে পারে, কারণ নীতিশ কুমার রেড্ডি 2 ওভার থেকে 3 ওভার বল করছে আর ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স কিন্তু হচ্ছে না, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু রিস্ট স্পিনারকে ভালোভাবে খেলে না। আর এর আগের ম্যাচে আমরা দেখেছি অ্যাডাম জাম্পা কিন্তু ভালো বল করেছে আর 4 উইকেট নিয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ার হারের প্রধান কারণ ছিল। এই ম্যাচটা যদি জিততে হয় তাহলে লোয়ার অর্ডারে 8 নম্বরে হর্ষিত রানাকে ব্যাটিং করিয়ে একটা রিস্ক নিতে হবে, কারণ দ্বিতীয় ওয়ানডেতে আমরা দেখেছি হর্ষিত রানা ব্যাটিং করতে পারেন এবং খুব ভালোভাবে করতে পারেন এবং লোয়ার অর্ডারে অনেক বড় হিটও করতে পারেন। এই ম্যাচে কিন্তু টিম অস্ট্রেলিয়ার দিক থেকেও একটা চেঞ্জ হতে পারে, যেখানে মিসেস স্টার্ককে রেস্ট দেওয়া যেতে পারে। এই ম্যাচে যদি ইন্ডিয়া আগে ব্যাট করে তাহলে তাদের টার্গেট হতে হবে 300+, আর যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তাহলে তাদেরকে 230 থেকে 250 রানের মধ্যে আটকাতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এই ম্যাচে কিন্তু টসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টস না জিতলে এই ম্যাচে জেতার চান্স খুবই কম হয়ে যাবে। আই হোপ কালকে ইন্ডিয়া জিতবে আর হোয়াইট হাউস সবার থেকে রক্ষা পাবে। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব সিরিজ হার নিয়ে, যেখানে সিরিজ হারের মেন কারণ কি সেই নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।